হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে টপ ভিউ দিয়ে সমুদ্রের যে ওয়েভস হয় কি করে ক্রিয়েট হয়। টপ ভিউ দিয়ে সমুদ্রের ওয়েভ কি করে বানাতে হয় সেটা আজকে দেখাচ্ছি। তো দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিও। তো সবার প্রথম দেখো আমি অ্যানিমেটেড সিসি ওপেন করে ফেলেছি এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, যেটা হচ্ছে বালি, সমুদ্রের যে বালি হয় না, সেই বালির যে কালার হয় হালকা করে সেই বালির কালারটা একটু ক্রিয়েট করব হালকা করে। এরকম ধরনের একটু বালি হয় না, এরকম ধরনের একটা বালির কালার, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার আমি কি করব, এখানে আমি একটা লম্বা লাইন টুল নেব, এইরকমভাবে লাইন টুল নেব, ঠিক আছে। অ্যান্ড আমি এখান থেকে লাইন টুল নিলাম, ঠিক আছে। এবার আমি কি করব, ওয়াই প্রেস করে এখানে, ঠিক আছে, এখানে ওয়াই প্রেস করে এখানে জলের ঢেউটা বানাবো, ঠিক আছে। তো খুব সুন্দরভাবে একটা জলের ঢেউ বানাচ্ছি এখান থেকে। এই যে নর্মাল একটা রাফলি, তুমি একটা নর্মালি তোমার মতো একটা জলের ঢেউ বানিয়ে নেবে। আবার একটা F6 মারলাম, ঠিক আছে। একটু হালকা করে এখান থেকে এরকমভাবে রাফলি ঢেউ বানাবে এবং নিচের লাইনটাকে না ডিলিট করে দেবে, ঠিক আছে বন্ধুরা, এরকমভাবে ডিলিট করে দেবে, ঠিক আছে। অনিয়ন স্ক্রিনটা অন করে নিলাম একটা ফ্রেম, আবার একটা F6, ঠিক আছে, একটা ফ্রেম আগে আগে করবে, ঠিক আছে। এবার ওয়াই আবার এইখান থেকে এই যে একদম, আর ভি প্রেস করে এইখান থেকে তুমি ডিলিট করে দিলে, এই যে এখান থেকে ডিলিট, ঠিক আছে, এই যে ডিলিট। আবার একটা F6, ওয়াই, তুমি তোমার মর্জি মতো শেপ যে এরকম করতে হবে আমার মতোই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তুমি তোমার মর্জি মতো করে নেবে, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। আবার একটা F6, হ্যাঁ, ওয়াই, আবার এরকম একটা হালকা করে শেপ এখানে, ঠিক আছে। এরকমভাবে তোমাকে করে যেতে হবে, ঠিক আছে। এই যে আবার F6, ওয়াই, ঠিক আছে, ভি প্রেস করলাম, অ্যান্ড এখানে আমি এই স্ট্রোক কালারগুলো ডিলিট করে দিচ্ছি। আবার F6, ঠিক আছে, একদম ভি প্রেস করলাম, এখান থেকে এগুলোকে ডিলিট, এই যে, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে প্রেস করি, দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ জলের মতো ঢেউটা আসছে। আবার একটা F6, ওয়াই, ঠিক আছে। তুমি তোমার মতো জলের কোনো শেপ হয় না, তুমি তোমার মতো রাফলি ড্র করে নেবে, ঠিক আছে বন্ধুরা। এই যে এইবার কি হবে, জলটা আসার পরে না এইখানে তোমাকে স্রোতটাকে আস্তে করতে হবে, কারণ জলের ঢেউ কিন্তু পাড়ে আসলে, ঠিক আছে, খুব আস্তে হয়ে যায়, ঠিক আছে, একদম আস্তে হয়ে যায়, ঠিক আছে। আবার F6, ওয়াই, একদম আস্তে স্লো করে চলে আসবে, একদম যতটা পারবে কাছাকাছি রাখার চেষ্টা করবে, ঠিক আছে। এখানে একদম এই যে আবার F6, ওয়াই, ঠিক আছে, ভি প্রেস করলাম, এই যে পিছনের লেয়ারগুলোকে ডিলিট, আবার F6, ওয়াই, ঠিক আছে, ভি প্রেস করলাম, ডিলিট, এই যে, ঠিক আছে। তাহলে দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আসলো। এইবার আমি কি করবো, ঠিক এর মাঝ বরাবর এইখানে আমি একটা করে ড্র করব, ঠিক আছে। ওয়াই প্রেস করলাম, এইখানেও শেপটা হালকার ওপরে এখান থেকে রাফলি একটা ড্র করে নেবে, ঠিক আছে। অ্যারো প্রেস করলাম, তোমার তোমার মর্জি মতো কোনো অসুবিধা নেই, তুমি রাফলি ড্র করে নেবে, ঠিক আছে। এই যে, ঠিক আছে, এই যে, এই যে, এই যে, খুব সিম্পল অ্যানিমেশন বন্ধুরা, কিন্তু খুব এফেক্টিভ। জলের স্রোতটাকে একটু বাড়িয়ে দিই হালকা করে এরকমভাবে, ঠিক আছে। আবার এইখানে, এইবার এখানে কি হবে, জলের স্রোতটা একটু হালকা করে কাছে এগোবে। তাহলে আমি এখানে একটা অনিয়ন স্ক্রিন আবার অ্যাড করলাম, অনিয়ন স্ক্রিনটাকে অ্যাড করে দিই, এখানে আমরা দেখতে পাবো। অ্যান্ড এইখান থেকে একদম সরু হয়ে যাবে,
ঠিক আছে, আবার অ্যাড, ঠিক আছে, আবার এখানে অ্যাড আগের ফ্রেম, একদম সরু, ঠিক আছে। এইখানেও একটু ড্র হয়ে যাবে, ঠিক আছে। আবার এইখানে এইখানে একটু সরু, আর যদি এবার এটা অনিয়ন স্ক্রিনটা অফ করে দিই, দেখো দেখো দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আসলো। এবার আমি কি করবো, এর মাঝের মধ্যে শেপ ড্র করতে হবে। তাহলে আমি এখানে কি করছি, রাফলি একটা করে শেপ ড্র করে নিচ্ছি, ঠিক আছে। তুমি যেমন তোমার ভালো লাগবে তেমনি একটা করে শেপ ড্র করে নেবে, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার এখানে একটা গেলাম, তো এখানে আমি অনিয়ন স্ক্রিনটা একটা অন করে নিচ্ছি এখান থেকে দেখার জন্য, ঠিক আছে। এই যে, ঠিক আছে বন্ধুরা, সিম্পল, যে খুব একটা অথেন্টিক কিছু যে এরকম সেরকম না কিন্তু বন্ধুরা, ঠিক আছে। আবার এখানে এই যে, ঠিক আছে, একটা করে ফ্রেমে যাব আর এরকমভাবে ড্র করতে থাকবো আমরা। এরকমভাবে, আবার এখানে জাস্ট রাফলি ড্র, আর কিছু না বন্ধুরা। এইখানে একদম এরকম, তোমরা এরকমভাবে রাফলি ড্র করে নেবে, ঠিক আছে। এই যে, আমরা আবার গেলাম পরের ফ্রেমে গেলাম, এরকম, ঠিক আছে। আবার একটা ফ্রেমে গেলাম, ঠিক আছে, এইখানেও আবার যতটা পারবে ক্লোজলি করার এরকম চেষ্টা করবে, ঠিক আছে বন্ধুরা। খারাপ কিচ্ছু লাগবে না, যখন আমরা অ্যানিমেশনটা করব দেখবে খুব সুন্দর একটা অ্যানিমেশন আমাদের ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। আবার এখানে এই যে আচ্ছা, এই লাইনটা একটু ইয়ে রয়েছে, ঠিক আছে, এখানে একটুখানি হালকা, এখানে একটু রাফলি ছোটো ছোটো শেপ ইউজ করবো আমরা। ওয়াই, এখানে জাস্ট একটা এরকম, এইখানে একটা এরকম, এইখানে একটা এরকম, এইখানে একটা এরকম, মানে জাস্ট এখানে একটা প্লে হচ্ছে আর কিছুই না। জলগুলো এসে এখানে এসে ভ্যানিশ হয়ে যাচ্ছে, আর কিচ্ছু না বন্ধুরা। এই যে, এবার এরপরে গেলাম, এবার এইগুলোকেই আমি ছোট ছোট করে দেবো। এই যে এখানেও একটা লাইন, এই যে এখানে একটা লাইনটা বেঁকে গেছে, ঠিক করলাম, একটা ফ্রেম আগে করে দিই অনিয়ন স্ক্রিন, তাহলে দেখতে পাবো আমরা
ওয়াই এইখানে হালকা করে আমরা এই শেপগুলোকে ড্র করে নিচ্ছি, ঠিক আছে। এই যে জাস্ট এরকম, জাস্ট আমি অডিয়েন্সকে ওপেন করলাম, তাহলে দেখো এই যে ঠিক আছে। এবার এই ফ্রেমটা এইখানেও একটু হালকা করে একদম ছোট, এই যে একদম হালকা হালকা করেছে, ঠিক আছে। এখানে একটুখানি শেপ হবে, এখানে একটা ক্লিন, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখি, আমি যদি একবার এন্টার প্রেস করি, দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হয়ে গেল, তাই না। এইবার আমি এর মধ্যে কালার দেবো। তো কালারের জন্য আমি এখানে ইউজ করছি, এইখানে এই স্কাই কালারটা ইউজ করি, ঠিক আছে। এই যে দেখো স্কাই কালার ইউজ করে যাচ্ছি। খুব সিম্পল, জাস্ট কালারগুলোকে ইউজ করতে দেখো, ঠিক আছে বন্ধুরা। এখানে লাইনটা ফাঁকা আছে শিওর একদম, যার জন্য এই লাইনটা এখানে আসেনি, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আমি একদম এখানে চলে গেলাম। এইবার এখানে একটু হোয়াইট কালার ইউজ করব, যে জলের ফ্যানা যেহেতু একটু সাদা টাইপস হয়, তার জন্য এখানে একটু আমরা সাদা কালারের ফ্যানা ইউজ করছি, দেখতে পাচ্ছ, এই যে সাদা ফ্যানা, এই যে হয়ে গেল। আমি আরেকটু দেখি যদি একটু সাদা ফেনা হয় তো তাহলে একটু ভালো লাগবে, একদম এইটা দেখি, হ্যাঁ এইটা বেটার লাগছে। জাস্ট আমি একটা করে ফ্রেম করছি, দেখো একদম, ঠিক আছে বন্ধুরা। এইবার এখানে একটু কালার, একটু ডিপ কালার নেবো, এই কালারটা ইউজ করি একদম, এই যে ঠিক আছে। এই যে এখানে হয়নি বন্ধুরা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমরা ইউজ করছি এখানে। তোমরাও এরকমভাবে কালারটা কিন্তু ইউজ করবে। দেখো আমরা টপ ভিউ থেকে কিন্তু অ্যানিমেশন করছি বন্ধুরা, আলাদা কিচ্ছু করছি না, সরি। এই যে আমরা জাস্ট ফিল কালার করে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এইবার আমরা কি করব স্ট্রোক কালারগুলোকে সব ডিলিট করে দেবো, ডিলিট, একটা স্ট্রোক কালার রাখবে না কিন্তু বন্ধুরা, ঠিক আছে, দেখতে পাচ্ছ, ডিলিট, ডিলিট, আবার এটা ডিলিট, দেখে নেবো আমরা, হ্যাঁ একদম, এখানেও আমরা স্ট্রোক কালার ডিলিট করে দেবো একদম, এটারও স্ট্রোক কালার ডিলিট, আবার অ্যালো, এখানে স্ট্রোক কালার ডিলিট, আবার অ্যালো, এখানে স্ট্রোক কালার ডিলিট, 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 দেখতে পাচ্ছ শুধু স্ট্রোক কালারগুলোকে ধরে ধরে ডিলিট করে দেবে, আর কিচ্ছু করতে হবে না বন্ধুরা।
আবার এখানে ডিলিট 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 অ্যান্ড ডিলিট 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 ডিলিট। ঠিক আছে, এখানে একটুখানি কালার দিতে হবে, তাই আমি আই টপার দিয়ে এখানে কালার দিয়ে দিলাম বন্ধুরা। কোনো ব্যাপার না, এখানে একটুখানি ফাঁকা আছে, এখানেও কালার দিয়ে দিলাম, কোনো খুব সিম্পল একটা জিনিস। অ্যান্ড এখানেও এটাকেও ভি প্রেস করে ডিলিট। ঠিক আছে, তো এইবার আমরা কি করব, এইখানে ইরেজার টুল নেব। ঠিক আছে, দেখো বন্ধুরা ভালোভাবে, ইরেজার টুল নেব। তো আমরা কি করব, এইগুলোকে না রাফলি ইরেজ করে দেবো এরকম করে। ঠিক আছে, তোমরা তোমাদের মর্জি মতো এইখান থেকে এই যে যতটা পারবে ততটা ইরেজ করে দাও, হালকা রাফলি শেপ এরকম। ঠিক আছে, আবার এখানে গেলাম, এই যে রাফলি ইরেজ। ঠিক আছে, আবার এই যে ঠিক আছে, পুরো রাফলি ইরেজ হবে। একদম জাস্ট ইরেজ করে দেবে এরকম ভাবে, কোনো এখানে একটা স্ট্রোক কালার রয়ে গেছে বন্ধুরা, ডিলিট। আবার এখানে ইরেজার টুল, এরকম ভাবে ইরেজ করছি আমরা। ঠিক আছে বন্ধুরা, তুমি চাইলে ব্রাশের সাইজটাকেও বাড়িয়ে নিতে পারো, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, আর কিছুই না। একদম সিম্পল। ঠিক আছে, দেখতে পাচ্ছ, হালকা একদম ধরে 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 বন্ধুরা। ঠিক আছে, এইবার আমি কি করবো, এবার এখানে মাঝখানে 3টে করে F5 মারবো। ঠিক আছে, 1 2 3 F5 মারলাম, F5 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 মারলাম, এক্সটেন্ড করছি 1 2 3 1 2 3 1 2 3 অ্যান্ড 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 অ্যান্ড 1 2 3। ঠিক আছে, এইবার এখানে গিয়ে করো, আমি কি করবো, F5 1 2 3। এইবার এই ফাইলটাকে কপি করবে, অল্ট প্রেস করে এখানে নিয়ে যাবে, কপি করে এখানে ছাড়লে। এবার মাঝে যে F5গুলো মেরেছিলাম আমরা, সেগুলোকে রিমুভ করে দেবো, রাইট ক্লিক রিমুভ ফ্রেমস, কারণ এখানে আমরা রিভার্স ফ্রেম করব। ঠিক আছে বন্ধুরা, জলটা তো নিচেও নামবে না। ঠিক আছে, রিভার্স ফ্রেম, রিমুভ ফ্রেম অ্যান্ড রিভার্স ফ্রেম। রিভার্স ফ্রেম কোথায় গেল দেখতে পাচ্ছি না, আবার একবার ক্লিক করি, রিমুভ ফ্রেমস, সরি রিভার্স ফ্রেম না, রিমুভ ফ্রেমস, রিমুভ ফ্রেমস। খুব সিম্পল অ্যানিমেশন বন্ধুরা, কিন্তু খুব এফেক্টিভ। রিমুভ ফ্রেমস, রিমুভ ফ্রেমস, রিমুভ ফ্রেমস, রিমুভ ফ্রেমস, রিমুভ ফ্রেমস, রিমুভ ফ্রেমস অ্যান্ড রিমুভ ফ্রেমস। আর এখানে আমি কি করবো, F5 একটা করে মারবো, একটা করে F5, জাস্ট একটা করে, কারণ তাড়াতাড়ি আসবে তার জন্য। এবার আমি কি করলাম, পুরোটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক রিভার্স ফ্রেম। ঠিক আছে, ঠিক আছে, এবার কি করব, এখানে জলের শেডটাও তৈরি করতে হবে, কারণ জলটা তো নিচে নামবে। তাহলে এখানে যখন জল নিচে নামবে, তাহলে আমি কি করছি, এখান থেকে এই যে এখানে, এই যে এখানে আমি কি করব, হোল্ড করব। তাহলে এখানে একটা ব্ল্যাঙ্ক ফ্রেম, এখানে একটা F7,
ঠিক আছে, এইটাকে আমি রাইট ক্লিক রিমুভ ফ্রেম করে দিলাম। ঠিক আছে, এটাকে লক করে দিলাম বন্ধুরা। ঠিক আছে, ব্রাশ টুল নিলাম, ওয়াই প্রেস করে ব্রাশ টুল, একদম সিম্পল। ড্র হয়ে গেল। কালার দেবো এখানে, আই ড্রপার টুল নিলাম, এইখানে হালকা করে ডিপ কালার। ঠিক আছে, কারণ জলের ছায়াটা পড়বে না। এটাকে নিলাম। আচ্ছা, এখানে একটা F6, ঠিক আছে। তাহলে এখানে গেল, এটার আমি আলফাটাকে 0 করে দিই। হ্যাঁ, রাইট ক্লিক শেপ টুইন। তাহলে দেখো এই যে জলের শেডটা তৈরি হলো, তাই তো। আর এখানে যাওয়ার পরে আমি এখানে F7, এবার F7 মারলাম, আর এইখানে হবে 4 সেকেন্ড অব্দি F5 এক্সটেন্ড। ঠিক আছে, আর এটাকে আমি এত দূর রাখছি, কারণ জলটা এত দূর ধীরে ধীরে জলটা উঠবে। ঠিক আছে, অ্যান্ড এইটাকে আমি ওভার ফেললাম। তো দেখো বন্ধুরা, এবার ফাইনাল আউটপুটটা দেখাতে চলেছি। কন্ট্রোল এন্টার মারলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর তোমাদের কাছে একটা জলের ঢেউ ক্রিয়েট হলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সিম্পল একটা, যে উপরের যে টপ ভিউ দিয়ে যে সমুদ্রের যে ঢেউ জল যে আসে কিভাবে ক্রিয়েট হলো তোমাদেরকে দেখালাম। তো এই জলের যে স্রোতের যে ওয়েভগুলো দেখিয়েছি না, এটা অনেক রকমের হয়। পরবর্তীকালে আমি আরও কিছু ভিডিও আনতে চলেছি, যেগুলিতে অনেক রকমের ওয়েভ কি করে তৈরি করে সেটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকবে। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।